প্রতিটি রান্না শুরু হয় একটি স্বপ্ন দিয়ে আর শেষ হয় এক টুকরো তৃপ্তির হাসিতে। আজ সেই হাসির কারণ হতে পারে আমাদের আজকের রেসিপি। শুরুতেই থাকছে কচুর ভর্তা। এর জন্য মা কচুগুলোকে কেটে সিদ্ধ করে শিলপাটায় বেটে নিল এবং একটি ফ্রাই প্যানের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিল। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা কচুটুকু। এবার লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। এইখানে খুব বেশি সময় লাগে না, সিদ্ধ করা কচু তাই ঝটপট তৈরি হয়ে যায়। এইবার আপনারা দেখতে পারবেন কাঁঠালের দানার ভর্তা। আজ যেহেতু প্রায় সব জায়গায় পেঁয়াজ আর শুকনো মরিচ লাগবে, তাই মা এগুলোকে প্রথমেই ভেজে নিল। কাঁঠালের দানা ভর্তার জন্য মা এখানে শুকনো মরিচ এবং ভেজে রাখা পেঁয়াজ কিছু পরিমাণে নিয়ে ভালোভাবে বেটে নিল। এইবার এই বাটার মধ্যেই দিয়ে দেওয়া হলো কাঁঠালের দানাগুলো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আবার বেটে নেওয়া হলো। শেষের দিকে কিছু পরিমাণে কালো জিরে ব্যবহার করা হলো, যার ফলে স্বাদ বৃদ্ধি পাবে। এইবার দেখতে পারবেন খারখানা পাতা ভর্তা। এটা আমাদের আঞ্চলিক ভাষা, এটার নাম। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানিয়ে যাবেন। তো প্রথমে এই পাতাগুলোকে সিদ্ধ করে শিলপাটায় ভালোভাবে বেটে নেওয়া হলো। এইবার একটি ফ্রাই প্যানের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেওয়া হলো। এর মধ্যেই দিয়ে দেওয়া হলো খারগানা পাতাগুলো, অবশ্য এটা আমার আঞ্চলিক ভাষায় বলে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু পরিমাণে হলুদ, লবণ এবং মরিচ। এই সাধারণ উপকরণগুলোকেই ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় মজাদার একটি ভর্তা। এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন কাঁচা কলার ভর্তা। প্রথমেই মা শিলপাটার মধ্যে কিছু পরিমাণে পেঁয়াজ ও মরিচ বেটে নিল। তারপর সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো দিয়েও আবার ভালোভাবে বেটে নেওয়া হলো। এইবার কিছু পরিমাণে কালো জিরে ও লবণ দিয়ে আবার বেটে নেওয়া হলো। কালো জিরে যেহেতু ঝাঁঝালো, তাই কিছু পরিমাণে স্বাদ বৃদ্ধি পায়। এইবার দেখবেন পটলের ভর্তা। প্রথমেই পটলগুলোকে সিদ্ধ করে পাটার মধ্যে বেটে নিয়েছিল। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এবং পটল, মরিচ, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। তৈরি হয়ে গেল আইটি ভর্তা। এই পর্যায়ে দেখবেন কাঁকরোলের ভর্তা। তো মা কাঁকরোলগুলোকে সিদ্ধ করে কিছুটা ভেজে নিয়েছিল জল সরানোর জন্য। তারপর শিলপাটার মধ্যে পেঁয়াজ রসুন ও মরিচ দিয়ে একটি পেস্ট তৈরি করে নিল। এর মধ্যেই দিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলো। আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করেও ভর্তা তৈরি করতে পারবেন, কিন্তু আসলে শিলপাটার যে ভর্তার স্বাদ সেটা পাবেন না। তো মা দিয়ে দিল এই পর্যায়ে লবণ এবং কালো জিরে দিয়ে আবার ভালোভাবে বেটে নিল। এইবার দেখবেন সবচেয়ে মজাদার শুধু কালো জিরার ভর্তা। এর জন্য পেঁয়াজ মরিচকে বেটে এর মধ্যে কালো জিরা বেশি পরিমাণে দিয়ে দেওয়া হলো। কালো জিরা লবণ পরিমাণ দিয়ে আবার ভালোভাবে বেটে নেওয়া হলো। আর এভাবেই তৈরি হয়ে যায় সবচেয়ে সহজ রেসিপি, হলো কালো জিরার ভর্তা। এইবার দেখবেন সরিষা ভর্তা। এর জন্য প্রথমেই পেঁয়াজ মরিচ লবণ সরিষা দিয়ে ভালোভাবে বেটে নেবেন। আর এইভাবেই তৈরি হয়ে যায় একটি সরিষা ভর্তা। বলুন তো এর থেকে সহজ আর কোনো রেসিপি আছে? এইবার দেখবেন সবার প্রিয় শুটকি ভর্তা। এর জন্য প্রথমেই মা পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে বেটে নিল। তারপর কিছু পরিমাণ শুটকি ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে শিলপাটার মধ্যে বেটে নিল। পরিমাণ মতো লবণ দিলেই তৈরি হয়ে যায় শুটকি ভর্তা। আরো মজার রেসিপি হচ্ছে ডাল ভর্তা। ডাল ভর্তা করার জন্য ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তারপর পেঁয়াজ মরিচ লবণ ভালোভাবে মেখে এর মধ্যে সরিষার তেল দিলে আর কি লাগে বলুন তো? এইভাবেই তৈরি হয়ে যায় অসাধারণ মজার একটি ডাল ভর্তা। তারপর দেখানো হলো ব্যাচেলার লাইফে সবচাইতে সহজ একটা রেসিপি হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ লবণ ভালোভাবে মেখে এর মধ্যে আলুগুলোকে দিয়ে সরিষার তেল দিয়ে দিলেই তৈরি হয়ে যায় মজাদার আলুর ভর্তা। এইবার দেখবেন আরো মজার একটি ভর্তা, যা হলো ডিম ভর্তা। এর জন্য প্রথমেই ডিম সিদ্ধ করে এর মধ্যে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবেন। লাস্টের দিকে সরিষার তেল ব্যবহার করবেন, যার ফলে স্বাদ অনেকটাই বৃদ্ধি পাবে। আর এই তো তৈরি হয়ে গেল অনেকগুলো মজাদার ভর্তা। এইরকম আরো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। প্রতিটি রান্নায় থাকে ভালোবাসার এক টুকরো গল্প, আর এই গল্প আজ এখানেই শেষ। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।